অন্যদিন যেমন অন্ন দেওয়ার সাথে সাথে সেবা করে, আজকে সেবা করছে না, মাথা নিচু করে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। শিবানন্দ গিয়ে বলেন, কি রে, প্রসাদ দিয়েছি, সেবা কর, সেবা করবি না? যেই শিবানন্দ মাথা নিচু করেছে, অমনি কুকুরটা গিয়ে তার দুখানা সামনের চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে যেন বলতে চায়, শিবানন্দ, আমি অন্য সেবা করব, আমিও একাদশী করব তোমাদের সাথে। কিন্তু তার ভাষা কেউ তো বোঝে না। কিন্তু তুই কাঁদছিস কেন? তুই কি একাদশী করবি? আচ্ছা দাঁড়া, মন্দিরে গিয়ে দেখে বাবা একটা মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। চিন্তা করলে ওই একদিন না হয় আমি নির্জল উপবাসে থাকবো, এই ফলটা বড় ওকে দিই। কলার পাতায় যে পাশে অন্ন, তার পাশে ফলটা দিয়েছে। আর ফলটা দেখে সাথে সাথে কুকুরটা আনন্দে আত্মহারা হয়ে ওই অন্ন বাদ দিয়ে ওই ফলটাই সেবা করেছে। হরে শিবানন্দ বলেন, ও বুঝেছি, তুই তাহলে অন্ন সেবা করবি না, ফল সেবা করবার জন্য কাঁদছি। ওরে, তুইও একাদশী করবি? আচ্ছা ঠিক আছে, বুঝতেই যখন পেরেছি সামনের একাদশীর দিনে আমি আর তোকে অন্ন দেব, তুই একাদশী করবি। একাদশীর দিন এলে একাদশী করে, পালন করে, প্রসাদ পায়। এমনি ভাবে কয়েক মাস চলে গেল। আজকে শিবানন্দ যাবেন পুরী ধামে প্রভু জগন্নাথের দর্শনের আশায়। যে রাস্তায় বাহির হয়েছে, অমনি কুকুরটা গিয়ে তার সামনে গিয়ে একেবারে চরণ দুটি জড়িয়ে ধরেছে। কিরে, চরণে ছেড়ে দে, আমি যাচ্ছি জগন্নাথ দর্শন করতে। চরণে ছেড়ে দে, কিন্তু চরণ ছুটছে। ওরে, তুইও তাহলে যাবি? আচ্ছা ঠিক আছে, চল। কুকুরটা আনন্দ আত্মহারা হয়ে তার সাথে চলেছে। নদীর ঘাটে গিয়ে যখন দাঁড়িয়েছেন, মানে অন্যান্য আরো যারা ভক্ত বৈষ্ণব আছেন, সবাই একসাথে মিলে নদী পার হয়ে তারপরে জগন্নাথ দর্শনে যাবে। শিবানন্দের সাথে তাকে দেখে অন্যান্য ভক্তগণ তো রেগে গেছে। ও শিবানন্দ, শিবানন্দ, তুমি যাবে, সঙ্গে কুকুর নিয়ে যাবে না কেউ? দেখো, ওই কুকুর যদি নিয়ে যাও, আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব। বাবা, তখনকার সময় কুকুর বিড়ালকে স্পর্শ করলে স্নান করতে হতো, খুব মেনে চলত। আমরা তোমায় নিয়ে যাব। দেখো ভাই, ওই এতটা পথ কষ্ট করে আমার সাথে এসেছি, এখন আমি যদি ওকে রেখে যাই, ও যে মনে বড় কষ্ট পাবে। আমরা তো বুঝতে চাই না, শুনতেও চাই না। যদি ওকে রেখে যেতে পারো তবে আমাদের সাথে চলো, আর নইলে তোমায় নিয়ে যাবো। শিবানন্দ তার বদন পানে তাকিয়ে দেখে কুকুরটা নয়ন জলে কাঁদছে, আর ভাবছে শিবানন্দ আমায় যা বলবে আমি তাই শুনব। শিবানন্দ চিন্তা করলেন, যুধিষ্ঠির মহারাজ যখন স্বর্গপথে যাত্রা করেছিলেন, তাকে পরীক্ষা করবার জন্য স্বয়ং ধর্মরাজ তিনি কিনা একটি কুকুর ধারণ করে তার সাথী হয়েছিলেন। যখন স্বর্গে প্রবেশ করতে যাবে তাকে বলেছিলেন, তুমি কুকুর পরিত্যাগ করলেই স্বর্গে প্রবেশ করতে পারবে। যুধিষ্ঠির বলেছিলেন, আমার 4 ভাই আমায় ছেড়ে চলে গেছে, আমার পত্নী আমায় ছেড়ে চলে গেছে,
কিন্তু এই কুকুরটা আমায় ছেড়ে যাই, আমি ওকে ছেড়ে একা একা স্বর্গে যাব। তাই শিবানন্দ চিন্তা করলেন, যুধিষ্ঠির যদি যেতে রাজি না হয় তাহলে আর স্বার্থপরের মতো আমি কেন যাব? ঠিক আছে, তোমরা যাও, আমি আর যাব। শিবানন্দ, সামান্য একটা কুকুরের জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে? বেশ, থাকো তোমার এই কুকুর নিয়ে, এই আমরা চলব। সবাই চলে যারা ভক্ত বোন যখন চেয়েছে যাবে, বলুন তো যেতে না পারলে কি কষ্ট হয় না মনে? মাঝিকে ডেকে বলো, মাঝি ভাই, মাঝি ভাই আমাকে একটু পার করে দাও না মাঝি ভাই। পার তো করবো, তোকে কি করবে? দেখো ভাই, আজকে সারাদিনে যত ভক্তদের তুমি পার করবে সবার অর্থ আমি তোমায় দিয়ে দেব, শুধু তার পরিবর্তে আমার সাথে তুমি ওকে একটু পার করবে। বেশ, সবার অর্থ যখন আমায় দেবে বলছো, এসো। তবে আরেকটা শর্ত। কি শর্ত বল? ওপারে গিয়ে